ভাই দানারে কি দেখতেছেন আপনি ভাই? ভাই এই যে দানা চারাইছি তো 7-8 কেজি। আচ্ছা। তো দানাটা এবার একটু সমস্যা দেখতেছি আর কি। সমস্যার ভিতর একটু পচনও লাগা দেখতেছি, আবার কিছু দানা জ্বালাইতেছে না, লেট হচ্ছে। এই যে এই দানাটা দেখেন, এই দানাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দানাটার বয়স আজ 13 দিন, বুঝছেন? 13 দিন। হ্যাঁ, এই দানাটা হলো গিয়ে আমি এখানে দানা চারাতাম না, এখানে অনেক ভিজা জমি তো। ও আচ্ছা। এইবার হচ্ছে জমি ছিল না, পরে চারা নেওয়া হয়েছে ভিজার পারে, কিন্তু এখন অনেক সুন্দর উঠেছে এই দানাটা। ও ভিজার পর অনেক সুন্দর উঠেছে। এই দানাটা খুবই ভালো হয়েছে। আশা করা যাচ্ছে এই হালিটা অনেক ভালো হবে, কিন্তু অনেক ভালো। কি দানা এটা? এটা হলো আপনার লোকাল হাইব্রিড। লোকাল হাইব্রিড। হ্যাঁ, লোকাল হাইব্রিড দানা। কারণ এবার হলো অনেক দাম ছিল কৌটার দানা, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। 40,000 42,000 টাকা করেও লাস্টে পাওয়া যায়নি। ও আচ্ছা। তো 1 কেজি দানা 42,000 টাকা দিয়ে কিনে পেঁয়াজ লাগাতে লাগাতে আপনার 60-70,000 টাকা পড়ে যাবে পড়ে যাবে। এক পাখিতে। আচ্ছা এই জন্য ওটা আর কিনি নাই। তো এই দানাটা আমার ভালো হয়েছে, ভিজা ভিজা মাটি সত্ত্বেও, কিন্তু ওইখান দিয়ে একটু আসলে দেখাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, একটু চলেন। আসেন, ওই জায়গাটা মনে করেন যে এমনি সবই দানা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 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 দানাগুলো মনে করেন যে এই জায়গা হলো আমার মেন জমি। মেন জমি। এই জায়গা হলো দানার মেন জমি, কিন্তু সেই মেন জমিতেই আমার এবার দানা কম জ্বালাইছে। আচ্ছা কম জ্বালাইছে বলতে এখনো সময় আছে। আজকে 8 দিন প্লাস হয়ে গেছে, 9 দিনই পড়ছে, কিন্তু আচ্ছা। দানাটা সেই রকম ভাবে উঠি নাই। উঠি নাই। এই দানাটা লোকাল হাইব্রিড এবং দামও অনেক বেশি। হুম। আসলে কৃষকের দানাটাই হলো মেন। যদি দানাটা মাস যায় বা দানাটা না ভালো হয়, তাহলে আচ্ছা কিন্তু ফসল করা যায় না। এই যে এই জমিটা দেখেন, এই জমিটা যে 8 দিন কিন্তু 9 দিনই পড়ছে, ঠিক আছে? আচ্ছা। এই জমিটার দানা একটু কাছে এসে ধরেন, আপনি দেখেন দানাটা মানে খুবই কম উঠছে। কিছু দানা এই যে মাথায় মাথায় উঠছে 2-1টা, কিন্তু আজকে কিন্তু ঝাড়িয়ে বাড়ানোর কথা। আপনার দানার বয়স কতদিন হলো? এটা যে 9 দিনে পড়ছে আর কি। 9 দিনে কিন্তু দানাটা সেরকম ভাবে উঠি নাই, টেনশনে আছে আর কি, যে আসলে এখানে পানি দিতে হবে কি না। এই আপনার জন্য কয় কেজি বসে আছি। চালাইছেন এখানে আপনি? এখানে আপনার আধা পাখিতে 2 কেজি চারানো হয়েছে দানা। আধা পাখিতে ওখানে আচ্ছা 8 শতাংশ জমিতে আপনার 1.5 কেজি চারানো হয়েছে। আচ্ছা। ওখানে মনে করেন যে 10 শতাংশ 2 কেজি চারানো হয়েছে। ওইখানে। হ্যাঁ। তো এবারে যে এই দানার পরিবেশ, আবার এই যে এইখানে একটা জমি দেখেন, আপনার এইখানে আমাদের আরেকটা জমিতে দেখাই। আপনার দানা কি দানা এটা আপনার? এটা লোকাল হাইব্রিড। ও আচ্ছা, লোকাল হাইব্রিড। এই যে এই দানাটা দেখেন, এই যে ধরেন এই দানাটা দেখেন, এই মাটিটাও কিন্তু ভিজা, হ্যাঁ? এই মাটিতে জো প্রচুর এবং ভিজা। এই পাশে আপনার এই যে মাইঠেলের জন্য দেখেন মাটিটা ভিজা। মাশাআল্লাহ, দানা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ। এটাও কিন্তু 9 দিনই পড়ছে। 9 দিনই পড়ছে না? 9 দিনই পড়ছে। এই দানাটা কিন্তু উঠছে ভালো, কিন্তু এই দানাটা আমার এখনো উঠে নাই। এটা 12,000 টাকা কেজি লোকাল, হ্যাঁ? 12,000 টাকা কেজি। 12,000 টাকা কেজি, কিন্তু সেরকম উঠে নাই। একটু টেনশনে আছি। তো একটু জানতে চাই সবার কাছে যে আসলে ওই যে এখানে পানি দিলে ভালো হবে কিনা, বা পানি দিলে কি পরবর্তীতে দানা জ্বালালেও পচন ধরবে কিনা, আপনার পানি সেটাই যে দেবেন আপনি সেটাই জানতে এই চাচ্ছি। দানাটা, এই ভোরভিত্তিক একটু এদিকে আসেন, ভোরভিত্তিক একটু এদিকে আপনি আসেন। যে এই দানাটা পানি দেবে চাচ্ছেন, এই দানাটা তো এখনো মাটি ভিজা, কোনো দানা পচন লাগবে না? সেটাই ভাবতেছি আর কি, যে 9 দিনই পড়ছে, দানাটা সেরকম ভাবে উঠতেছে না। এখন ভাবতেছি পানি দেবো কি দেবো না, এই টেনশনটা আর কি করতেছি, এই টেনশনটাই করতেছি। তাহলে একটা একটা কাজ করলে ভালো হয় আপনার। এই দানাটার পানি কয়েকদিন পরে দেন, তাহলে দানাটা আপনার ই হবে। তাহলে আরো 2-1 দিন দেখবো না? হ্যাঁ, 2-1 দিন দেখেন, দেখার পরে জি। আপনি দানাটা পানি দেন, দিলে পরে আপনাকে আমরা সেই বেকার হয়ে যায়।